Since my childhood, I love this coral fry. Let's make it. ফ্রোজেন কোরাল নিয়েছি এখানে বড় বড় 2 পিস, যেটাকে আমি একটু কেটে ছোট করে পাকোড়ার শেপে কেটে নিব। অ্যান্ড এরপর আমি এটাকে বোনগুলো ছাড়িয়ে অ্যান্ড স্কিনটা পিল অফ করে নিব। ছোটবেলায় আম্মু সবসময় কোরাল ফ্রাইটা করতো অ্যান্ড আমার আম্মু মজার মজার অনেক স্ন্যাক্স বানায়। এখানে আসার পর আম্মুর হাতের নাস্তাগুলো আর খাওয়া হয় না, কারণ আম্মু বাংলাদেশে আর আমি এখানে। সো অনেকদিন ধরে এই স্ন্যাক্সটার কথা মনে পড়ছিল। তো আম্মুকে জিজ্ঞেস করলাম রেসিপিটা, অ্যান্ড মাথার মধ্যে ঘুরতেছিল যেটা কখন বানাবো। সো আমি মাছগুলো ক্লিন করে নিয়েছি, এখন পানি ঝরিয়ে নিয়েছি যাতে মশলাগুলো আমরা যখন দিব সুন্দরভাবে কোট করা যায়, কারণ এখানে যদি পানি থাকে তাহলে ভালোভাবে কোট করা যাবে না। দেন আমি এখানে একটু লেবুর রস দিব, ব্ল্যাক পেপার দিব, অ্যান্ড গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, দেন এই সব স্পাইসেস অ্যান্ড টেস্ট অনুযায়ী লবণ দিব, অ্যান্ড তারপর একটু কেচাপ দিব, এটা অপশনাল। দেন আমি এখানে একটু পাপরিকা পাউডার দিয়ে সবগুলো মিক্স করব। তার আগে আমি একটা ছোট ডিম ভেঙে এখানে দিয়ে দিব। দেন আই অ্যাড সাম ফ্লাওয়ার ইনটু দিস। দেন আমি এগুলো সবগুলোকে একদম প্রপারলি মিক্স করব অ্যান্ড এটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। নট নেসেসারি এটা ম্যারিনেট করতে হবে, আসলে আমি সময় ছিল বলে ম্যারিনেট করে রেখেছি, কেউ চাইলে এটার সাথে সাথেও ভেজে খেতে পারে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ম্যারিনেশন। অ্যান্ড তারপর আমরা আরেকটা সাইডে হচ্ছে একটা বাটিতে ব্রেড ক্রাম নিয়ে নিব। আমি এখানে হোয়াইট ব্রেড ক্রামটা নিয়েছি। অ্যান্ড দেন আই পুট সাম অয়েল, অ্যান্ড এটা চাইলে ডিপ ফ্রাই করা যায়, বাট আমি অল্প তেলে ভাজি, সো শ্যালো ফ্রাইয়ের মতো করে নিব। দেন আমরা এখানে এই কোট করা ফিশগুলোকে এখানে ডিপ করে এটা সুন্দর করে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা জাস্ট একটু গরম হয়েছে আর আমি আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিচ্ছি, কারণ এটা কুক হতে খুব বেশি সময় আসলে লাগবে না। জাস্ট উপরে ব্রেড ক্রামটা যখন উপর থেকে দেখা যাবে ব্রাউন কালার হয়ে আছে, গোল্ডেন ব্রাউন, অ্যান্ড তখনই আমরা হচ্ছে এটা উঠিয়ে নিব। অ্যান্ড এটাতে খুব সুন্দর নাইস একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, অ্যান্ড ওই কালারটা আসলেই বুঝে যাবা যে এটা হয়ে গেছে। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই আমি ওগুলোকে টার্ন করে দিচ্ছি। অন্য পিঠ হয়ে গেলেই আমাদের তুলে নিতে পারবো। অ্যান্ড এইভাবে করে প্রত্যেকটা ফিশ আমি এরকম উল্টে দিচ্ছি যাতে সবগুলো প্রপারলি কুক হয়ে যায়। অ্যান্ড তারপর আমি হচ্ছে আরও কয়েকটা এরকম দিয়ে জাস্ট কয়েকবার করে ভেজে নিব, কারণ আমরা এরকম ছোট ছোট পিস করেছি যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায় অ্যান্ড সময় কম লাগে এবং মশলার ভালো মতো ঢুকে ওই ছোট ছোট পিসেসগুলোতে। দেন আমরা হচ্ছে এটাকে কিছুক্ষণ সময় দিব। আর তারপর আমার অলরেডি সবগুলো ভাজা শেষ। আমি এখানে কিছু ভেজেছি ব্রেড ক্রাম দিয়ে, কিছু ব্রেড ক্রাম ছাড়া, অ্যান্ড এখন আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিব। অ্যান্ড লুক এট দিস হাউ টেম্পটিং ইট ইজ। দেন আমি কিছু কোরিয়ান্ডার লিভস চপ করে এখানে জাস্ট একটু স্প্রিঙ্কল করে দিব টু অ্যাড সাম ড্রামা। দেন আমি এখানে হচ্ছে প্রেজেন্টেশন কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড আমি এখান থেকে একটা ভেঙে দেখাবো বাইরে থেকে এটা ক্রিস্পি অ্যান্ড ভেতর থেকে কতটা সফট। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা যদি এটা একবার বাসায় বানিয়ে খাও, ইউর গোনা লাভ দিস অ্যান্ড হোপ ইট হেল্পস।